আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই সপ্তাহের জন্য গোল্ড প্রাইসকে অ্যানালাইসিস করে দেখাবো, উইকলি গোল্ড প্রাইস অ্যানালাইসিস। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে ইঙ্গালফিন রয়েছে, অর্থাৎ ব্যারিশ ক্যান্ডেলের মাধ্যমে বুলিশ ক্যান্ডেলকে এখানে ইনগালফ করেছে। কিন্তু সমস্যা হলো এই ইনগালফ করার দ্বারাই কিন্তু সেল সাইডকে কনফার্ম করে না। সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছু বিষয় এখানে লক্ষ্য রাখতে হয়, সেটা হলো ভলিউম। তো এখানে ভলিউমটা দেখাচ্ছে না, আমি MT5-এ চলে যাচ্ছি। MT5-এ আসার পরে এখানে আমি আপনাদেরকে যদি ভলিউমটা দেখানোর চেষ্টা করি, অর্থাৎ ডেইলি যেই প্রাইস আছে, ডেইলি প্রাইজে এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিগ বার বাই ক্যান্ডেল রয়েছে, তার মধ্যে আল্ট্রা হাই ভলিউম রয়েছে। এবং আমরা যদি পরবর্তী ক্যান্ডেলগুলোকেও জাস্টিফাই করি, যাচাই বাছাই করি, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে সেই ভলিউমগুলোর মধ্যেও বড় ভলিউম রয়েছে। এখানে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই সেল ক্যান্ডেলের ভিতরে আল্ট্রা হাই ভলিউম রয়েছে। এবং পরবর্তী ক্যান্ডেল যেটা রয়েছে ডজি ক্যান্ডেল, আপনারা যদি দেখতে পান এই ডজি ক্যান্ডেলের মধ্যেও হাই ভলিউম রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখান থেকে কি বুঝলাম, হাই ভলিউম আসাটা বিগ বার ক্যান্ডেলের মধ্যে এটা সেলকে ইন্ডিকেট করে, এবং যদি সেল ক্যান্ডেলের মধ্যে বড় ভলিউম আসে তার দ্বারা বাইকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে যেহেতু ভলিউম মিক্স হয়ে গিয়েছে, এই জন্য বাই এবং সেল কোনোটাই কনফার্ম নয়। শুধুমাত্র এটা বোঝা যায় যে বড় বড় যারা ট্রেডার আছে, স্মার্ট মানি যারা রয়েছে, তারা বড় বড় প্লেয়াররা এখানে অনেক বড় বড় পজিশন নিয়েছেন, কিন্তু সেই পজিশনগুলো কি বাই সাইডে নাকি সেল সাইডে সেটা এখনও কনফার্ম হয়নি। তো সেটা কনফার্ম করা হবে কিভাবে, আমি আপনাদেরকে সেটা স্পষ্টভাবে দেখায় দেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস দীর্ঘ সময় এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করতেছে, অর্থাৎ এখানে রেঞ্জ করতেছে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মাঝে। প্রাইস এখানে আপ ডাউন হচ্ছে এবং এখানে রেঞ্জে রয়েছে। সেই ক্ষেত্রে হাই ভলিউম আসার পরে প্রাইস রেঞ্জে থাকলে এখানে আমরা যেটা ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে যদি দেখি, ট্রেন্ডের লো থেকে হাই পর্যন্ত ধরার পরে আমরা এখানে একটা গোল্ডেন জোন পাচ্ছি। তো আমরা সর্বপ্রথম এই জোনটাকে মার্ক করে দেই, পরবর্তী অ্যানালাইসিসে আমাদের কাজে আসবে। তো এটা আমরা এখানে মার্ক করে দিলাম। গোল্ডেন জোনটা মার্ক করার পরে আমরা এখন যদি এখানে দেখার চেষ্টা করি যে এই লেভেলের খুব কাছাকাছি কিন্তু প্রাইস অবস্থান করতেছে। এবং আপনারা জানেন যে এই সপ্তাহে এফওএমসি এবং রেড কাটের নিউজ আছে, বড় নিউজ বলা চলে। এই বছরের মধ্যে সবচেয়ে বড় নিউজ হলো রেড কাট নিউজ এবং এফওএমসি নিউজ। তো এই নিউজের কারণে যে ইফেক্ট আসতে পারে, সেই ইফেক্টের কারণে যদি প্রাইস ব্রেকআপ করে উপরের দিকে, তাহলে এখান থেকে আমরা বাইংটা আমাদের কনফার্ম হয়ে যাবে যে আসলে এই ভলিউমগুলো ছিল সেটা আসলে বাইয়ের ভলিউম ছিল। তখন আমরা এখানে বাই করব এবং এর নিচে আমাদের এই রিটেস্টের লোয়ের নিচে আমাদের এসএল থাকবে এবং অল টাইম হাই পর্যন্ত আমরা এই ট্রেডকে হোল্ড করতে পারি এবং আমাদের টিপিকে নির্ধারণ করতে পারি। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা 1:2 এর অনেক বেশি আমরা এখানে এই ট্রেড থেকে আমরা গেইন করতে পারবো। আর যদি প্রাইস কোনোভাবে এখানে যদি দীর্ঘ সময় রেঞ্জ করার পরে উপরের লিকুইডিটি সুইপ করে নিচের দিকে চলে আসে এবং নিচের সাপোর্ট লেভেল ব্রেকআউট করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেল দেখতে পারি। এবং সেল দেখার ক্ষেত্রে আমরা এই যে ডেইলি গোল্ডেন জোন আছে, এই জোনের মধ্যে আমরা ছোট দুটি জোন আপনাদেরকে নির্দিষ্টভাবে বের করে দেই। এই জোনটা এটা একটি সাপোর্ট জোন এবং আরও আরও দুইটা সাপোর্ট জোন আছে। এই একটা সাপোর্ট জোন এবং নিচের দিকে আরও একটি সাপোর্ট জোন আছে। এই জোনগুলোতে যদি আপনারা প্রাইস পেয়ে যান, অর্থাৎ যদি আপনি সেল করেন,
তাহলে সর্বোচ্চ আপনি সেল ট্রেডকে এই পর্যন্ত হোল্ড করতে পারেন, সর্বশেষ সাপোর্ট পর্যন্ত। নিচে আরও একটি সাপোর্ট টেবিল আছে যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। তো এখানে আপনারা যদি সেল করেন তাহলে সাপোর্ট ব্রেকডাউন হওয়ার পরে এখানে আপনারা রিটেস্টের হাইয়ের উপরে আপনারা এসএল রাখবেন এবং TP1 ফার্স্ট লেভেল পর্যন্ত এবং TP2 আপনারা নির্ধারণ করবেন সেকেন্ড লেভেল পর্যন্ত এবং TP3 আপনারা সর্বশেষ সাপোর্ট জোন পর্যন্ত নির্ধারণ করতে পারেন। তো এরপরে এটা দেখতে পাচ্ছেন আমরা H4 এর মধ্যে এই অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখালাম। এরপরে আমি আপনাদেরকে আরও ডিপলি অ্যানালাইসিস করে দেখাবো। সেটা হলো যদি FOMC নিউজের মধ্যে এবং রেড কার্ডের নিউজের মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হলো উপর নিচের দুই দিকের এই এসএল হান্টিং হয়ে থাকে। সেক্ষেত্রে যদি এমন হয় যে উপরের এসএল হান্টিং হয় এবং প্রাইস নিচের দিকে আইসা নিচেরও এসএল হান্টিং করে, তাহলে এই লেভেলে প্রাইস আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনি আমাকে বলেন তাহলে সেই ক্ষেত্রে 60 থেকে 70% সম্ভাবনা যে প্রাইস নিচের দিকে আইসা নিচের লিকুইডিটি সুইপ করে এরপরে প্রাইস উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে এই যে দুইটা লেভেল আমি আপনাদেরকে দেখালাম, তিনটা লেভেল ছোট করে মার্ক করে, এটা কিন্তু ডেইলি গোল্ডেন জোনের মধ্যেই এই তিনটা লেভেল। সেই ক্ষেত্রে অনেক হাই প্রবাবিলিটি আছে যে FOMCর মধ্যে উপরের দিকেও এসএল হান্টিং হবে, নিচের দিকেও হান্টিং হবে, কিন্তু এই তিনটা লেভেলের যে কোনো একটাকে টাচ করে প্রাইস আলটিমেটলি উপরের দিকেই যাবে। সেই ক্ষেত্রে আপনারা এই লেভেলে যদি পেয়ে যান তাহলে এই লেভেলের নিচে আপনারা স্টপ লস রাখবেন এবং এই লেভেল পর্যন্ত আপনারা ফার্স্ট টিপি নেবেন এবং সেকেন্ড টিপি আপনারা এই লেভেল পর্যন্ত নিতে পারেন অথবা অল টাইম হাই পর্যন্ত নিতে পারেন। এছাড়া যদি পরবর্তী লেভেলে আপনারা পেয়ে যান, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা জোন আমি আপনাদেরকে ড্র করে রেখেছি এবং ড্র করে দেখাচ্ছি। বুঝতে অসুবিধা হলে জুম ইন করে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সাপোর্টে যদি পেয়ে যান তাহলে সাপোর্টের নিচে থাকবে এসএল, ফার্স্ট টিপি থাকবে এখানে, নেক্সট টিপি থাকবে উপরের রেসিস্ট্যান্ট জোনে এবং পরবর্তী টিপি থাকবে অল টাইম হাই। তো এখানে হলো দ্বিতীয় নম্বর লেভেলে যদি আপনারা প্রাইস পেয়ে যান সেই ক্ষেত্রে আপনারা ট্রেড কিভাবে করবেন সেটা দেখালাম। এরপরে আসেন যদি তৃতীয় লেভেলে আপনারা পেয়ে যান তাহলে সেটা খুবই ভালো ডিসকাউন্ট জোন হবে এবং গোল্ডেন জোনের সর্বশেষ এরিয়া। এই জায়গাতে যদি প্রাইস পেয়ে যান তাহলে এটার নিচে স্টপ লস রেখে আপনারা লং টাইমের জন্য এখান থেকে বাই করতে পারেন। এখান থেকে হাই প্রবাবিলিটি আছে যে এটা 4500 যে টার্গেট সাইকোলজিক্যাল যে অ্যামাউন্ট এই পর্যন্ত এখান থেকে প্রাইসটা যাওয়ার সম্ভাবনা অনেক। তো এখানে আপনারা ফার্স্ট টিপি নেবেন, সেকেন্ড টিপি এখানে নেবেন এবং পরবর্তী টিপি উপরের যে রেসিস্ট্যান্ট জোন আছে এই জোন থেকে নেবেন এবং পরবর্তীতে এই ট্রেডকে আপনারা চাইলে অল টাইম হাই থেকে শুরু করে 4500 পর্যন্ত হোল্ড করতে পারেন। এবং নিচে আপনারা যদি খেয়াল করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচে অনেক ভালো একটি সাপোর্ট জোন আছে। এখানে প্রাইস না আসার সম্ভাবনাই বেশি, তারপরও সতর্কতার জন্য যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে FOMCতে ধরুন উপরের লিকুইডিটি সুইপ করে নিচের লেভেলগুলো যদি ব্রেকডাউন করে নিচে চলে আসে তাহলে সর্বোচ্চ প্রাইস এই জোন পর্যন্ত আসতে পারে। এখানে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট জোন পর্যন্ত সর্বোচ্চ প্রাইসটা আসতে পারে, এর নিচে আসার সম্ভাবনা 5%-এরও কম, এর নিচে প্রাইস আসার সম্ভাবনা খুবই কম। তো এখান পর্যন্ত যদি আপনারা প্রাইস পেয়ে যান সেটা খুবই ভালো ডিসকাউন্ট জোন হবে এবং এখান থেকে আপনারা লং টাইমের জন্য আপনারা বাই করতে পারেন এবং এই ট্রেডকে আপনারা বছরকে বছর হোল্ড করতে পারেন। কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই পর্যন্ত গোল্ডের প্রাইস আসার সম্ভাবনা খুবই কম। যদি আপনারা এখানে পেয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বাই এন্ট্রি নিতে কখনোই ভুলবেন না এবং সেটা অবশ্যই আপনাদের নিজের রিস্কে নিজে বুঝে শুনে
নিজে সব অ্যানালাইসিস করে যদি সঠিক মনে হয় আমার অ্যানালাইসিস সেই অনুযায়ী আপনারা এন্ট্রিগুলো নেবেন। আর আপনাদের সকলকে বলে রাখি ট্রেড করার যে লিঙ্ক, যে প্ল্যাটফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের আজকের এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখন লাইভে ট্রেড করতে আসব আপনারা আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হতে পারেন এবং আমাদের লাইভ ট্রেড করা দেখে আপনারাও ট্রেড শিখতে পারেন।